আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, সেই উপলক্ষে আমরা ঈদে মিলাদুন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন করি। কিন্তু কিছু কিছু আলেম ওলামা এটাকে বলে বেদাত, কেউ বলছে এটা করা চলবে না, আল্লাহ রসুলের আগমন দিবস করা চলবে না। অনেকে এই কথাটা অনেকে তুলে ধরেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস যে কোনো ইমাম করেছে বা কোনো মুজতাহিদগণ করেছেন, এই রকম করে অনেকে কথা তুলে ধরে। তো প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন সঠিক তথ্য পাওয়ার জন্য। আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা কিতাবগুলো পড়ুন এবং কিতাব অনুযায়ী আমল করুন। আল্লাহর ওলিদের লেখা কিতাবগুলো পড়লে অবশ্যই আপনার সঠিকটা পাবেন। কারণ এখন বর্তমান সময়ে ইমামচোর কিছু আলেম ওলামা বেরিয়েছে, এদের কথা শুনে 12 রবিউল আওয়ালে যে আল্লাহ রসুলের ঈদে মিলাদুন্নবী পালন করেন সেটা কখনোই ছাড়বেন না। আসুন আমরা দেখি যে কিতাবটা ইমাম সিউতি রিসালাতের সমগ্রহ, এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী করা জায়েজ বলেছে এবং বিভিন্ন ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। এখানে মানে কি আপনার অনেক কথা লেখা আছে। তা এই কিতাবটা যদি পড়েন আপনারা অবশ্যই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপনারা অবশ্যই কি পাবেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হুসনুল মাকসিদি ফি আমালিল মাউলুদুন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা ফতোয়া দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। এবং শুধু তাই নয়, মুরাদুল মুরিদিন এই কিতাবের মধ্যে মিলাদ সম্পর্কে বলা হয়েছে। আখবারুল আখিয়া এই কিতাবের মধ্যে মিলাদ ঈদে মিলাদুন্নবীর কথা বলা হয়েছে। এবং দেওবন্দি আকিদা এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং সিরাজগঞ্জের বাহাজ আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন। এবং শুধু তাই নয়, যে আপনার সিদ্দিকিয়াতে পবিত্র ঈদে মিলাদুন্নবী এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। এবং মিলাদ ও কিয়াম এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে। ঈদে মিলাদুন্নবী বিস্তারিতভাবে লেখা আছে। মিলাদ ও কিয়াম এই কিতাবের মধ্যে কি রয়েছে। এবং মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইল এই কিতাবের মধ্যে কি লেখা আছে। এবং আল কওলুল জামিল ফাইসালা হাফতে মাসাইল এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং তাসাউফ তত্ত্ব এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং মিলাদ শরীফের 3য় শতকের দলিল এই কিতাবের মধ্যে আছে। এবং হাকিকাতে মোহাম্মদ মিলাদ আহমদ এই কিতাবের মধ্যে কি লেখা আছে, সুন্দরভাবে বর্ণনা করা আছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে। এবং নিয়ামুল কুবরা এই কিতাবের মধ্যে কি রয়েছে। এবং মিলাদ কিয়ামের শরহি বিধান এই কিতাবের মধ্যে কি রয়েছে, যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জায়েজ নেকির কাজ মিলাদে মুস্তাফা এই কিতাবের মধ্যে রয়েছে। এবং লেখা আছে মাউলাদুন বারজানজি এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয়, আল মাউরিদুর রাভি এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যেও লিখেছেন। প্রত্যেকটা কিতাবের মাধ্যমে বুঝতে পাওয়া যায় যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জায়েজ আছে, এখানে কোনো অসুবিধা নেই। ঈদে মিলাদুন্নবী করলে অনেক নেকির কাজ এবং কি যে আপনার অনেক নেকি পুণ্য কি হবে। তা এখানে নিয়ামাতুল কুবরা এই কিতাবের মধ্যে সুন্দর সুন্দর কি বর্ণনা দিয়েছেন, যে আপনার যে কিতাবটা বলছি নিয়ামাতুল কুবরা আলাল আলামি ফি মাউলাদুন সৈয়দে ওয়ালিদি আদামা, যে ইবনে ইমাম হাজার
হাইতামি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তিনি সুন্দর কথা বর্ণনা করেছেন এবং সাহাবায়ে কিরামদের মানে কি যে এখানে যারা ঈদে মিলাদুন নবী যারা পালন করতেন তিনাদের হাদিস এখানে তুলে ধরা হয়েছে। তাই এখানে মানে কি যে এখানে বর্ণনা করেছে যে ইসলামের প্রথম খলিফা হজরতে সৈয়দনা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে 1 দিরহাম ব্যয় করলেন তিনি জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তবে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান করবে মূলত পূর্ণ দিন ইসলামকে পূর্ণ জীবন দান করলো। এবং শুধু তাই না, ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম ব্যয় করলো তিনি যেন বদর ও হুনায়নে জিহাদে উপস্থিত থাকলো। এবং শুধু তাই নয়, যে ইসলামের চতুর্থ খলিফা আহলুত বাইতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা হযরত আলী কারামুল্লাহু ওয়াজহাহু মানে তিনি বলেছেন, যিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলেন, যার মূল উদ্দেশ্য ছিল পবিত্র মিলাদ শরীফ পাঠ এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করা, মানে হচ্ছে যে ওই ইন্তেকাল করার পরে দুনিয়াতে বিদায় নেবে, বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ইন্তেকালের ইচ্ছা, আমার যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন উপলক্ষে ব্যয় করতাম। এবং শুধু তাই নয়, হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে যিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হলেন, এই মাহফিলে যথার্থ সম্মান মর্যাদা প্রদর্শন করলেন, তিনি ঈমান দ্বারা সফলতা লাভ করলেন। এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে যে এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে মানে করলে কি নেকি হবে, সমস্ত কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আপনার যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সমস্ত মানে কি আপনার বড় যারা মানে কি আলেম তিনারা ঈদে মিলাদুন নবী মানে কি করেছেন এবং তিনারা বলেছেন। তাই এখানে অনেক মানে কি নাম দেওয়া আছে বড় আলেমদের নাম, যেমন এখানে বলেছে হুজ্জাতুল ইমাম মোহাম্মদ বিন জুফার আলী মাক্কি রহমাতুল্লাহ ইবনে জুবাইর, শায়েখ সালে উমর মোল্লা ওয়াফাত, ইমাম ইমাদুদ্দিন আবুল ফেদা ইসমাইল বিন কাসির এবং আবুল খত্তাব ইবনে দাইয়া আল মালিকি, ইমাম ইবনে জাউজি, ইমাম আল্লামা ইবনে জাউজি মানে কি ইমাম নবাবী উস্তাদ ইমাম আবু সামা, জাহিরুদ্দিন জাফর, আত্তা জামনুতি, ইবনে খাল্লিকান এবং সদরুদ্দিন, ইমাম জাবির শাফি, ইমাম হাফিজুল হাদিস ফজল আহমদ বিন হাজার আসকালানি, ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সিউতি। এবং শুধু তাই নয়, যে এখানে আবুল আব্বাস আবুল কাসেম এবং সামউদ্দিন বিন আব্দুল আল জাজরি সাফি এবং শামসুদ্দিন বিন নাসিরুদ্দিন আল দিমিশকি এবং আবু জারা ইরাকি, এইরকম করে অনেক মানে কি বড় মানে কি আপনার ওলামায়ে কিরাম যে তারা মানে আপনার ঈদে মিলাদুন নবীকে তারা প্রাধান্য দিয়েছে, তারা ঈদে মিলাদুন নবী তারা পালন করতেন। তাই এখানে অনেক ইমামের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জায়েজ, কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে ঈদে মিলাদুন নবী করা অবশ্যই জায়েজ আছে।